অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করবো? বাড়ি আছে, সেই বাড়িতে আমি থাকবো না, কি মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেবো। 10 টাকা লরি কিনেছে, নিলামে তুলবো। জমি কিনেছে, নিলামে তুলবো। ফ্ল্যাট কিনেছে, নিলামে তুলবো। সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের সাথে খরচে তার ব্যবস্থা করবো। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে। আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে। এটা মাথায় রাখবেন। দুটো বিস্তর তফাৎ। অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন, মেঘনাথ বাবুদের হাতে ছেড়েছেন, প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন। যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাথ বাবু, নওশাদ সিদ্দিকী, মালেক ভাই, প্রশান্ত দা, এই সাইফুদ্দিন মাস্টার, শহীদুল মাস্টাররা এগিয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ করে ইনারা লিডার হয়ে উঠুন, বঞ্চিত মানুষের হয়ে কথা বলুন। আমরা কেন বারবার আপনাদের বলছি? মেঘনাথ বাবু একটা খুব ভালো কথা বলেছেন যে বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন। আপনাদের একটা জেনে রাখতে হবে, এটা এসসি সিট, অর্থাৎ দলিত ভাই আনবেকে জিতে পার্লামেন্টে যাবে। বিজেপিও দলিত ভাইকে দাঁড় করাচ্ছে, তৃণমূলও দলিত ভাইকে দাঁড় করিয়েছে, আইএসএফও দলিত ভাইকে দাঁড় করিয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিজেপি বা তৃণমূল যদি জেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না, বলার ক্ষমতাটুকু দেয় না। কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি। পশ্চিমবাংলার আইনসভাতে আদিবাসী সমাজের 18টা বিধায়ক আছে, আর দলিত সমাজের সম্ভবত 63টা, 68 আর 16, 68টা আমরা 63 আমার মনে আসছে না আছে। কিন্তু একবারের জন্য দুঃখের বিষয়, একবারের জন্য বলতে শুনলাম না ওই 68 বা 63টা দলিত বিধায়ককে, সে যেই পার্টির হোক না, বিজেপি আর তৃণমূলের, যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে, এতটুকু কথা বলতে শুনলাম না। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই বিধানসভার মধ্যে গিয়েছে, কেন আদিবাসী কোটাতে, কেন দলিত কোটাতে নন আদিবাসী নন এসসিরা চাকরি পাচ্ছে। এই আওয়াজ তুলছি, প্রশ্ন করছি। যে মন্ত্রী আছে সে কাছামাছি করছে, উত্তর দিতে পারছে না। তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই, পার্লামেন্টে তো কে কাঁপাবে? কারণ দেখে নিয়েছে 294 মধ্যে ও একটা ফজকে ছেলে, বাচ্চা ছেলে গিয়েছে। তা যদি যে এত লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিতে পারে, যদি মেঘনাথ মাস্টার একজন শিক্ষক মশাই পার্লামেন্টে, দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই, তাহলে কি করবে? অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ তো আমার থেকে। 70 বছর বয়স, 60 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন, এখনো নিয়মিত পড়াচ্ছেন, আমরাও জ্ঞান নিচ্ছি। কিন্তু আমার মতো বাচ্চা ছেলে, 29 বছর 30 বছরের মধ্যে বাচ্চা ছেলে দিয়ে পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক নেতা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভা টিভি নাই তো, সেই জন্য আমি দেখাতে পারছি না। আমি কি করি, যে ঘুমাই না, চোরেদের কাছ থেকে হিসাব নিই, বাংলাবাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি, মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে, অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। কিন্তু লোকসভা টিভি আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনি কেন বললেন? ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো, সেই কারণে, সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব? বহিষ্কার করবো। ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন? আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে। কে কারণে পাঠাবো? ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন, না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গা ঘেঁষছেন, সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো। না প্রতিমা দিদির মতো
চুপ করে গিয়ে মুখে এক প্রকার স্যালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন, সেটাও আমরা দেখতে পাবো। এখানকার যিনি বিদায়ী বিধায়ক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি, আপনার লাস্ট 5 বছরে আপনি কি পারফরমেন্স করেছেন, এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন, সে টিভিতে তো প্রুফটা আছে, আপনি মার্কেটে ছেড়ে দেন। সিএ এর সময় আপনার কি বক্তব্য ছিল, আপনি মার্কেটে ছেড়ে দেন, দেখবেন ছাড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো, আর আমি এটাও চ্যালেঞ্জ করছি, বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন। এই 2.5 বছরে নওশাদ সিদ্দিকী জয়নগর থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক ডোমিনে দিয়ে দিতে বলুন, তাহলে দুধ পানিতে পানি হয়ে যাবে। ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যাক, কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই, যে ওইটা যে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না, তুমি দলিতদের কথা বলতে পারবে না, তুমি মুসলিমদের কথা বলতে পারবে না, এই টিউনিং আমাদের নাই। বরঞ্চ আমাদের বলা আছে পিছড়ে বর্গের মানুষের কথা বলুন, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, উচ্চ বর্ণের মানুষ যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা, এটা আই-70 মধ্যে পড়ছে। ওই জন্য ভয় পাচ্ছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য, আপনাদের হাতে আপনাদের ভাগ্য। এ ভাই, আপনি দাঁড়িয়ে স্টেজ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, একটা বিষয় আপনাদের বাড়ি ফিরে আসে, আপনাদের হাতে আপনাদের দায়িত্ব, মানে কি ভাগ্য। দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ক্ষমতাটা কি? ভোটের ক্ষমতা। আপনি ঠিক করবেন। এই জয়নগরে প্রায় 14, 15, 16 লক্ষ মানুষ আছে তো, হ্যাঁ, এই 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায়, আমি ক্ষতিপূরণ পাই না, আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই, 100 দিনের কাজ পাচ্ছি না, আমার এই চাই সেই চাই, 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে, তাহলে কত বছর টাইম লাগবে ভাই? সারা দেশের 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই, হ্যাঁ চাই ত্যান চাই, যা প্রয়োজন যদি বলে, সম্ভব হবে? তার জন্য কি হয়েছে, 10 লক্ষ ছিল লিমিটেশন, 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে। এখন 10 লক্ষ বেড়ে 14, 15, 16, 18 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। আমরা একজনকে পাঠাবো, তার কাজ কি হবে? এই 16 লক্ষ 15 লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে, কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে, এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয়, এখানে যাতে কাজ পায় তার কথা তিনি তুলবেন। এই জন্য তো ভোট দিয়ে পাঠাই। এবার আপনারা ডিসাইড করুন, ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে, এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন। লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে, তাই তো? এবার সময় এসেছে, 17 বার পাঠিয়ে ফেল করেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের খামচিহ্নকে সুযোগ দেন। আগামী জুন মাসের 1 তারিখে, জুন মাসেই তো নাকি, 1 জুন আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। এই প্রচারটা করিয়ে খামচিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে, টিকটকে ভিডিও বানাবে, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কি থাকবে? মানুষের কথা বলবে। শেষ কথা, আপনাদের একটা কথা বলছি, আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের। আপনারা একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন, এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন। আপনাদের এলাকার কাছাকাছি তো, এটা না নদী পার হয়ে গেলে সন্দেশখালী শাহজাহান শেখ এখন কোথায়? হ্যাঁ, জেলের ভাত খেচ্ছে। উনি কি বলছেন? কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে, বলছে না? আল্লাহ বিচার করেছে তো, সত্যিকারের আল্লাহ বিচার করেছে, আল্লাহর বিচার হয়েছে এর উপরে। তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে, আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না? তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না? ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওর উপরে। ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন? আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম, যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল, দেখেছিলেন আপনারা অনেকে, কত কষ্ট হয়েছে আমার বাচ্চাটার। আর আল্লাহ বিচার হবে না? তো আপনি তো সন্দেশখালীর বেতাজ বাদশা ছিল, ও বেতাজ বাদশা ছিল সন্দেশখালীর।
সে কোথায়? জেলের ভাত খাচ্ছে। আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে, একটু বলে রাখুন, অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে। এবার তোমাদের পালা আসবে, বলবেন? হ্যাঁ, সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি, কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? উঠে পড়ছেন কেন? পেছনের লোকের অসুবিধা হবে তো। যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই, আমি কাউকে আটকাবো না, কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না, এটা দেখতে হবে। আপনাদের বলবো, আপনার চারানা নেতাকে ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো? এর থেকে বেশি কি করবে? কি মিথ্যা মামলা দেবে? আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে, ভয় পাবেন না। আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কোর্ট কোথায়? কোর্ট কোথায়? হ্যাঁ, বারাইপুরে। ওরে বাবা, বারাইপুরের একটা উকিলকে তো আমরা কন্টেস্ট করাচ্ছি ফ্রিতে কেসগুলো লড়াবো বলে। ফ্রিতে নয়, এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, বেশি বকা হয়ে যাচ্ছে। জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে তো দাঁত কালে তো ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছো তুমি। যে পুলিশকে ভয় খেতে আমাদের রাজনীতি করতে হবে না, তাদের কোথায়? পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে দাঁত ছাগল নাকি খেয়ে ফেলবে? দাঁত না খেয়ে ফেলবে? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ওই যে জামাটা পরে আছে, আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, কি হবে? আপনাদের রাতে আজ অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে, উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাবো আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনটা হাতে তুলে নেবেন না, আমার অনুরোধ, আইনটা হাতে তুলে নেবেন না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মন্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখতে পাচ্ছেন না, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বুঝতে পারছেন না কি বলছি? এরা মাথায় রাখুন। শেষ করবো, একটা কথা বলি, আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে। 2019 সালেও তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তৃণমূলই কিন্তু ব্লকলেমে 19টা এমপি এনে 18টা এমপি এনে দিয়েছিল। 2021 সালে বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, 77টা এমএলএ এনে দিয়েছিল। প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019-এর আগে রাজ্যতে বিজেপি আসলো, তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি, এখন কোথায়? গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। এই 2024-এ যদি ওইটাই ভাবেন, আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। আপনারা এটাও বলছে, আপনারা ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন, তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য, বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপি ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। বিজেপি নাই মার্কেটে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এটা ভুল হবে। বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, সেটা মাঠে ময়দানে আটকাবে, কোথায় গিয়ে আটকাবে? সে বিজেপি নীতির বিরুদ্ধে। আর যে সমস্ত আমার অনেক ভাইরা তৃণমূলের অত্যাচারে বড় ভুলে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন, তাদেরকে বলছি, দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো। শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে, ওই নওশাদ সিদ্দিকী চা খেয়েছে, মমতার সাথে দেখাতে পারবেন? কেন খায়নি?
আমার ভাইকে তোমার লোক মারবে, আমি তোমার সাথে বসে চা খাবো, ও আমার দ্বারাই হবে না। আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক, নিচের তলাতে আগে একসাথে বসে চা খাক, তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো। তো যে সমস্ত ভাই বোনেরা, মা বাপ মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এরা বীজে মূল, এই ফুল একে অপরের পরিপূরক, ওদেরকে ভরসা করবেন না। যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান, চলে আসুন আইএসএফের ছায়াতলে, খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফকে শক্তিশালী করুন। এই তৃণমূলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে দিতে বিদায় নিন। একটা আমি স্লোগান দেবো, দিতে যাবেন। চুপচাপ চুপচাপ। আগামী জুন মাসের আসছে দিন, আগামী জুন মাসে 1 তারিখে আসছে দিন, জুন মাসে 1 তারিখে আসছে দিন। চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আপনাদের কাছে আশা করবো তো, প্রথমে যেটা বললাম, 10 জন করে বুঝাতে পারবেন তো? আপনার যদি দায়িত্ব তুলে নেন, কম করে 10 জনকে বুঝাবেন। আমিও এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি। আগামী যখন গণনার 4 তারিখে গণনা হবে, সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাথ বাবু দেখবেন এখান থেকে জয়ী সার্টিফিকেটটা পাচ্ছে আপনাদের প্রচেষ্টাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবে না, এর মধ্যে কেউ ঢুকবেন না ভাই, আপনারা একটু বেরিয়ে যাবেন। চুপচাপ।